আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया के मिसल कागज फूल है ये दुनिया के मिसल कागज फूल है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচণ্ড শীতকে অতিক্রম করে এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের নামাজ পড়ার পর এমন একটা বরকতপূর্ণ দিন অতিক্রম করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আজকের দিন আমরা সবাই জানি পবিত্র জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিন সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন, বলে জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিবেন, তখন যেন সমস্ত ঈমানদারগণ, সমস্ত মুসলমানগণ দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারেগ হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে থাকি। বলে কেন আজকের দিনে এই ঘোষণা দেওয়ার কারণ কেন? বাকি আরো ৬-৭ দিন তো বাকি ছিল, এই দিনের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করেন নাই যে যখনই মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিবে তখনই তোমরা এইভাবে আসো। কিন্তু সব থেকে তাগিদ দিয়ে, গুরুত্ব দিয়ে জুমার দিন বলার কারণ হলো, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকম বান্দাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা কখনোই চাই না, ভবিষ্যতেও চাইব না, এখনো চাই না যে কাল কিয়ামতের ময়দানে আমার কোনো বান্দা মুসলমান থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে কোনো বান্দা জাহান্নামী হোক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, আমি নিজের দায়িত্বে মুসলমান বানিয়েছি, ইমানদার বানিয়েছি এবং তাদেরকে পরিপূর্ণরূপে রিজিক দিয়ে পালন পোষণ করতেছি। এমনকি কিয়ামতের ময়দানে এই শর্তও জারি করে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা চাই না যে কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দা মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হোক। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রেখেছেন। কিন্তু আমি বান্দা, যখন আমার রূহটা সৃষ্টি করা হয়, দেহটা বানানো হয়, তখন প্রত্যেকটা দেহ বানানে ওয়ালা রূহ বিশিষ্ট মানুষগুলা আল্লাহ তাআলার কাছে এক একজন করে ওয়াদা করেছে। বলে কেমনে ভাবে? বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দেহ আগে যেটা দিয়ে বানাক না কেন একটা ফ্রেম বানিয়েছে এবং তার মধ্যে রূহ নামক যে আমাদের শ্বাস প্রশ্বাস চলতেছে, জীবন চলতেছে, এই সমস্ত জিনিস শরীরের মধ্যে সেট করার পর কথা বলার মতো শক্তি দান করেছিলেন। এই শক্তি দান করার পর প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত করা হয়েছে, বান্দা আমি তো তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য নিয়াত করেছি। বলে ওই বান্দা অনেক খুশি। তো ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে চলতে ফিরতে অবস্থায় তুমি কাকে বেশি স্মরণ করো? তো আমার এবং আপনার মতো মুসলমান সবাই এক বাক্যে বলেছিল, আল্লাহ যেহেতু তুমি আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য নিয়াত করেছো, দুনিয়ার জমিনে সব থেকে যদি ভালোবাসার মানুষ, ভালোবাসার বস্তু থেকে থাকে, দুনিয়ার জমিনে সব থেকে যদি ভালোবাসার কোনো জিনিস থেকে থাকে, তাহলে তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সেদিন আমরা সবাই এক বাক্যে ওয়াদা করেছিলাম, আল্লাহ তুমি যেহেতু দায়িত্ব নিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করতেছো, আমরা এখানে ওয়াদা করে গেলাম, আমরা প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মানুষ একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করব। তাহলে আমার আপনার আমল নামার মধ্যে একটু যাচাই বাছাই করে দেখেন তো ভাই, যে কিয়ামতের ময়দানে যখন ইসলামের শুরু যুগ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, তখন যেই ওয়াদা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে এসেছিলাম, আর আজকের ঈমান, আজকের আমল, আজকের চলাফেরা কি ওই শর্তের সাথে মিলতেছে? কথা বলেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে গাদ্দার হয়ে গেছি। যদি এই একটা মাত্র প্রশ্ন কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আপনাকে করা হয়
যে বান্দা দেখো, তোমাকে যখন আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, এই যে সিসি ফুটেজ আমার কাছে এখনো লিপিবদ্ধ করা আছে। কারণ বান্দা অস্বীকার করার ভাব, অস্বীকার করার স্বভাব বান্দার মধ্যে সব থেকে বেশি। ওই কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার কাছে চালাকি করার জন্য বলবে, না আল্লাহ আমি তো এই কথা বলি নাই, আমি বলেছিলাম যতটুকু পারি ততটুকু ইবাদত করব। তখনই আল্লাহ তাআলা সিসি ফুটেজের ভিডিও সুন্দরভাবে দলিল স্বরূপ দেখিয়ে বলবে, বান্দা দেখো, তোমাকে যখন আমি এই প্রশ্ন করেছিলাম তখন তুমি এই জবাব দিয়েছিলা, কিন্তু আজকে তোমার এই জবাবের সাথে তো আমার প্রশ্ন মিলল না। যদি এই একটা প্রশ্ন করে কোন বান্দা কি পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সুন্দর নাজ নিয়ামতের মধ্যে ডুবায় রাখছিল, তোমার সুন্দর চলাফেরার জন্য সুন্দর চেহারা দরকার ছিল, তোমার বংশের মধ্যে আমি সবাইকে সুন্দর চেহারা দান করলাম, তোমার শক্তি সঞ্চয় করার জন্য শক্তি দরকার ছিল, তুমি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার যেই বয়স দরকার ছিল ততদূর পর্যন্ত বয়স শক্তি তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে যদি আমাকে এবং আপনাকে শুধুমাত্র কেবলমাত্র এই প্রশ্নটা করা হয়, আমার মনে হয় আমার মতো আপনার মতো মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার নীতিমালা অনুযায়ী চলতে গেলে যতটুকু পর্যন্ত দরকার ছিল এখনো আমার এবং আপনার আমল নামার মধ্যে ততটুকু আনতে পারি নাই। এজন্য বেশি বেশি চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করবে? বলে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বিপর্যয় বিপদগ্রস্ত হয়ে যাবে, যখন একেবারে মানুষগুলো লোকে লোকারণ্য হয়ে যাবে, ছড়াছড়ি হয়ে যাবে, যেরকম আমাদের দুনিয়াবি নিয়মে যখন নির্বাচন হয়, একটু খেয়াল করবেন, যখন দুনিয়াবি নিয়মে কোনো নির্বাচন হয়, নির্বাচন অফিসের আশেপাশে কি মানুষ একটা দুইটা থাকে নাকি সবাই থাকে? সবাই, কথা বলেন না কেন? সবাই থাকে। বলে একটা জেলার মধ্যে, একটা ইউনিয়নের মধ্যে যেই বিভাগটা করা হয়েছে, বলে যত মানুষ প্রাপ্তবয়স্ক হয়েছে, ভোটার হয়েছে, সমস্ত মানুষের লোকে লোকারণ্য হয়ে যায়, তাদের একটি মাত্র উদ্দেশ্য হলো যে আমরা একটা সুযোগ্য লোক বুঝে তাকে একটা ভোট দিব, একটা দায়িত্বশীল বানাবো। কি বলেন? এটা উদ্দেশ্য নাই? এটাই উদ্দেশ্য। বলে যে যার মতো ভোট দিয়ে দেয়, যাকে যার পছন্দ তাকে সে ভোট দিয়ে দেয়, কিন্তু সবার মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, কখন ভোটের ডিক্লেয়ার দিবে, কখন আমরা একটু উল্লাস করব। কি বলেন? এরকম না? কিয়ামতের ময়দানে ঠিক এরকমই একটা চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন, যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কবর থেকে উঠিয়ে যখন একত্রিত করা হবে হিসাব নিকাশের জন্য, তখন সমস্ত মানুষ ইয়া নফসি করতে থাকবে, হায় আল্লাহ আফসোস আফসোস করতে থাকবে। সবাই টেনশনের মধ্যে পড়ে যাবে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন টেনশনের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যে সমস্ত মানুষ শান্তিতে থাকবে, টেনশনবিহীন থাকবে, একটি মাত্র জিনিসের বিনিময়ে, ওই জিনিসটা হলো গত জুমায় আলোচনা করেছিলাম দান বিষয়ে। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দা ওই কিয়ামতের ময়দানে ওই সময়টুকু যদি কোনো বান্দা শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে থাকতে চায়, ওই সমস্ত বান্দা যেন দুনিয়ার জমিনে বেশি বেশি দান সদকা করে। বলুন সুবহানাল্লাহ। কেন দান করবেন? বলে দান দুনিয়ার জমিনে কোনোই কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলা লোকে লোকারণ্য সবাই টেনশনের মধ্যে থাকতে থাকবে, ওই সময় ওই শ্রেণীর মানুষগুলা সুন্দর ছায়ার নিচে বসবাস করবে, যারা দুনিয়ার জমিনে সম্পদ থাকা সত্ত্বেও বেশি বেশি দান করেছেন, যারা বেশি বেশি দান করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া তলে বাস করবে। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? ওই সময় ছায়ার দরকার নাই? বলে ওই সময় ছায়ার দরকার আছে। কারণ হলো, বলে সূর্য মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, মানুষ একেবারে টেনশনের মধ্যে হয়ে যাবে। যখন মানুষ টেনশনের মধ্যে থাকে তখন তার চেহারার আকৃতি পাল্টে যায় নাকি ঠিক থাকে?
ওই সময় দানগুলো আমাদের কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা যে যত বেশি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তার হায়াতের মধ্যে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তার হায়াতের মধ্যে বরকত দান করা হবে। 2 নাম্বার হলো কবরের জীবনের মধ্যে, কবরের ময়দানে যখন আপনি চলে যাবেন তখন যে আপনার আযাব হবে, এই দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আযাবকে কমিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে যখন মানুষ সব টেনশনের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা আসো আসো আমার কাছে আসো। বলে কেন ডাকবে? দুনিয়ার জমিনে বান্দা যখন দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দান করেছেন, আপনি দান করেছেন, কিন্তু এই দান করার বরকতে আপনার এলাকার মসজিদের উন্নয়ন হলো, আপনার 2 টাকা দান করার মাধ্যম দিয়ে আপনার এলাকার মাদ্রাসার একটু উন্নয়ন হলো, আপনার দান করার মাধ্যম দিয়ে আপনার এলাকার মধ্যে একটা কালভার্টের উন্নয়ন হলো। কিন্তু এতটুকু বান্দা চিন্তা করলেন না, এই 2 টাকা দান করার মাধ্যম দিয়ে আপনার মসজিদের মধ্যে যতটুকু উপকার না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার এবং আপনার আমল নামার মধ্যে শত শত গুণ বেশি বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দেয়। একটা পুরস্কার আপনি দুনিয়ার জমিনেই পেয়ে যাবেন, বলে আপনার 80 বছর 90 বছর হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের 80 বছর 90 বছর হায়াত তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন, তাহলে দান করার মাধ্যম দিয়ে কি আমাদের বয়স বেড়ে যাবে নাকি? বলে বয়স বাড়বে না, আপনার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। বরকত তথা আপনার যে জীবন জীবিকা, আপনি 80 বছর 90 বছর বসবাস করতেছেন, কারো জীবনে কারো চেহারার মধ্যে তাকাইলে মনে হয় সারা দিন সে আফসোসের মধ্যেই দিন কাটায়। কি এরকম মুসলমান নাই? কেমন দেখায়? বলে তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সব সময় সে টেনশনের মধ্যেই থাকে, কিন্তু তার অনেক টাকা পয়সার মালিক, অনেক জমির মালিক। কি ভাই তোমার মন খারাপ কেন? বলে মনের মধ্যে শান্তি নাই হুজুর। কেন শান্তি নাই? বলে আল্লাহ তাআলাই ভালো জানে। এই সমস্ত লোকের দান করার মাধ্যম দিয়ে চেহারার মধ্যে হাসি ফুটাবে কে? সবাই আল্লাহর নাম নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি ফুটিয়ে রাসূলের জীবনে, রাসূলের জিন্দেগীর মধ্যে এমন একজন দানশীলের দেখা পেয়েছিলেন। ওই সমস্ত মানুষ বেশি বেশি দান করতেন, তার মধ্যে একজন বান্দা সকাল বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দান করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি দান করতে চাও, ভালো নিয়াত, তাহলে দান করো। তো ওই ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান সদকা নিয়ে বেরিয়ে পড়েছে। তো ঘুরতে ঘুরতে একজন মানুষকে দান করেছেন। রাত্রি বেলায় সকাল বেলায় কিছু মানুষ এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দানশীল ব্যক্তি দান করেছেন, এমন একজন ব্যক্তিকে দান করেছেন, ওই ব্যক্তি সব সময় দিনে রাতে সব সময় মানুষের ঘরে ঘরে চুরি করে। অর্থাৎ কাকে দান করেছেন? সবাই বলেন, চোরকে দান করেছেন। তো ওই দানশীল ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তুমি এমন একজন মানুষকে দান করেছো, ওই ব্যক্তিটি তো চোর, তাকে দান করলে তো সওয়াব পাওয়া যাবে। ওই ব্যক্তি পরের দিন সকাল বেলায় আবার দান করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি দানের বিধান জারি করে দিয়েছেন, আমি আবার দান করেছি। বলে খোঁজ খবর নিয়ে পরের দিন সকাল বেলায় আরো কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দানশীল ব্যক্তি এমন একজন মানুষকে, এমন একজন মেয়েকে দান করেছেন, সে সব সময় দিনে রাতে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে। তো ওই ব্যক্তি দ্বিতীয়বার জানার পর বলতেছেন, কি ব্যাপার, আমার কপালটাই খারাপ নাকি? দান করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলল, আমি 2 বার দান করলাম, কিন্তু আমার দান তো কাজে আসলো না, বিফলে চলে গেল। পরের দিন সকাল বেলায় আবার দান করেছেন। তো এমন একজন মানুষকে দান করেছেন, তার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। অর্থাৎ আমাদের মসজিদের সভাপতি সাহেবকে যদি কেউ 10,000 টাকা দান করে যায়, আমরা কেউ মেনে নেব নাকি? আর সভাপতি সাহেব কি মনে করবে, হায় হায় আমারই লক্ষ লক্ষ টাকা আর আমাকেই দান করে, এত বড় সাহস।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত লোকের ভাষণ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দানশীল ব্যক্তি দোয়া করেছেন, আল্লাহ আপনি দানের কথা বলেছেন, আমি দান করেছি, এখন কে পেয়েছে আমার তো দেখার বিষয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে ওই দানশীল ব্যক্তিকে দেখিয়ে দিয়েছে, বান্দা তোমার মধ্যে তুমি দান করেছো, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, কিন্তু তোমার দানের বরকতে ওই সমস্ত 3 শ্রেণীর মানুষই হেদায়েত প্রাপ্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন হেদায়েত? ওই চোরকে দান করার মাধ্যম দিয়ে ওই চোর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে শুকরিয়া আদায় করে দোয়া করতেছেন, আল্লাহ এমন একজন মানুষ আমাকে এত সম্পদ দান করেছে, বলে এই সম্পদের কারণে আমি চুরি করতাম, আজ থেকে আমি নিয়াত করলাম আজ থেকে আমি কোন চুরির কাজের মধ্যে লিপ্ত হব না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর মানুষকে দান করেছেন একজন খারাপ মহিলাকে, ওই মহিলাও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে বলতেছেন, শুকরিয়া আদায় করে বলতেছেন, আল্লাহ এমন একজন মানুষ আমাকে এত সম্পদ দান করেছে, যে সম্পদের অভাবে আমি খারাপ আমল করতাম, খারাপ কাজ করতাম, কিন্তু আজ থেকে আমি নিয়াত করতেছি আজ থেকে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তিও শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ আমার এত পরিমাণ সম্পদ তুমি আল্লাহ দান করেছো, কিন্তু এই সম্পদের মধ্যে থেকে আমি বেশি বেশি দান খয়রাত করতাম না, আমার সম্পদ আমি গচ্ছিত রাখতাম, কিন্তু একজন মানুষ আমাকে দান করে শিক্ষা দিয়ে গিয়েছে, বলে দান বেশি বেশি করতে হবে, দান যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। কেমন বরকত দান করবেন? একজন মহিলা তার স্বামীর সঙ্গে দুপুর বেলা খেতে বসেছেন, একজন ফকির এসে দরজায় কড়াঘাট খাটতেছেন, ও ভাই আমি একজন সারাদিন না খাওয়া মানুষ, আমি একজন গরিব ফকির মানুষ, আমাকে একটু দান করো। ওই ঘরের মধ্যে থেকে খেতে খেতে ওই বাড়ির স্বামী এসে ওই ফকিরের গালের উপর একটা চড় মেরে বলতেছেন, ফকির তোমার কোনো লজ্জা শরম নাই? তুমি খাড়া দুপুর বেলা এসে আমার বাড়িতে কড়াঘাট খাটতেছো, তোমার কোনো বিবেক নাই? ফকির মনের মধ্যে এমন কষ্ট পেয়েছে, হায় আল্লাহ আমি তো সম্পদের অভাবে, আমি তো ধন সম্পদের অভাবে, টাকা পয়সার অভাবে আমি একজনের বাড়িতে কড়াঘাট করতেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, আল্লাহ আজকে আমাকে সম্পদ দান না করে ভিক্ষা না দিয়ে আমার গালের উপরে থাপ্পড় দিয়ে আল্লাহ তুমি এর বিচারটা তুমি নিজ হাতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে বলে দিলেন, ও ফকির তোমার কোনো টেনশন নাই, তোমার মনের মধ্যে যেই কষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিবারণ করে দেব। বলে কেমন করে নিবারণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরকে জানিয়ে দিয়েছেন, ও ফকির কোনো টেনশন নাই, যেই মালিক তোমাকে মালের কারণে সম্পদের কারণে তোমাকে ধিক্কার জানিয়ে তাড়িয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিকের মালিক তোমাকে বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে মালিকের মালিক বানাইলেন? কয়েকদিন পর ওই স্বামী রাগান্বিত হয়ে ওই বিবিকে মারধর করতেছেন আর বলতেছেন, তুই সামান্য ফকিরের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করলি। ওই বিবি বারবার মনে করে দেয়, হায় হায় একজন ফকির, একজন গরিব মানুষ আপনার কাছে চাইতে আসলো, কোনো জমিও চাইলো না, 10,000 টাকাও চাইলো না, বরং 1 কেজি চাউল কিছু টাকা দিলেই তো সে বিদায় হয়ে যেত, তাকে কষ্ট দেওয়ার কি দরকার? তো ওই স্বামী রাগান্বিত হয়ে দেখেন, যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দেয়। ওই স্বামী রাগান্বিত হয়ে ওই বিবিকে তালাক দিয়ে দিয়েছে, যা তুই ফকিরের সাথে চলে যা, আমার ভাত খাওয়া লাগবে না। কি বলেন? এরকম রগচটা স্বামী নাই? কথা বলেন না কেন? এরকম রগচটা স্বামী বহু আছে, হাজার হাজার আছে। বলে বিবি আমলের দিকে যদি প্রাধান্য দেয়, আমলের কথা বলে, নামাজের কথা বলে, ওই স্বামী ওই বিবিকেই বেশি বেশি রাগ দেখায়। কি বলেন? নাই? আমার আপনার মধ্যে খুঁজলেই পাওয়া যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি তো একজন মুসলমানের বিবি, আপনি একজন মুসলমান, মসজিদে আযান হচ্ছে, একটু নামাজটা 5 ওয়াক্ত পড়লে কি হয়? ওই স্বামী ওই বিবিকে মারধর পর্যন্ত করে, হ্যাঁ তুমি বেশি ইমানদার হয়ে গেছো নাকি, আমার থেকে বেশি বোঝো? একবার আফসোস করলেন না? একজন বিবি হয়ে, একটা মেয়ে মানুষ হয়ে আপনাকে নামাজের তাগিদ দিচ্ছে, আপনি তো তাকে ধমক দিয়ে কাফুরের পরিচয় দিলেন। আপনাকে তো বোঝানোর দরকার ছিল, বিবি তুমি নামাজ পড়তেছো, ভালো কথা পড়ো, আমি তো সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটাই, তবে নামাজ পড়া হয় না, আমি নামাজ পড়তে চেষ্টা করব। কি বলেন?
এটা পুরুষের কথা না কাপুরুষের কথা? পুরুষের কথা। আর আপনাকে যদি ভালো কাজের দিকে তাগিদ দেয়, আপনি যদি তার গায়ে হাত তুলেন, এটা আপনার জন্য কাপুরুষের মতো কাজ হলো। কথা বলেন ঠিক কি? ওই বিবিকে তালাক দিয়ে দিয়েছেন, যা তুই ফকিরের সাথেই ঘর সংসার কর, ফকিরের সঙ্গেই তুই ভাত খা, ফকিরের সঙ্গেই তুই চলাফেরা কর। কয়েকদিন পর বিবি তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আপনার জামাই তো আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন। বলে এই কারণের জন্য। বাবা আমলদার ব্যক্তি, মেয়েকে বুঝ দিয়ে বলতেছেন, মেয়ে তুমি কোনো টেনশন করো না, আল্লাহ তাআলা সঠিক ফয়সালার মধ্যে উপনীত হবেন। মেয়ের বাবা দোয়া করতেছেন, আল্লাহ আমার মেয়ে সুন্দর তাগিদ দেওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়ে বের করে দিলেন, তুমি একটা উত্তম ফয়সালা দান করো। এমন একজন উত্তম ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলে ওই এলাকার মধ্যে সব থেকে ধনী আমলদার নেককার পরহেজগার একজন পাত্র তার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মেয়ের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর সংসার করতেছে। বলে কেমন নেককার স্বামী, রান্না করতে যায় তারপরেও স্বামী সহযোগিতা করে, বিছানা গুছাতে যায় তারপরেও সহযোগিতা করে, প্রত্যেকটা আমলের মধ্যে সে ওই স্বামী সহযোগিতা করে। ওই মেয়ে শুকরিয়া আদায় করে বলতেছেন, আল্লাহ এমন একজন পরহেজগার স্বামী দান করেছো, আমি যদি সারাদিন তোমার দরবারে সেজদারত অবস্থায় শুকরিয়া আদায় করি, তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পর দুপুরবেলা খাওয়ার পর যখন বিবি এবং স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য যাবে, এমন সময় দরজার মধ্যে কড়াঘাট খেটেছে। ও বান্দা, সারাদিন না খাওয়া একজন সায়েল এসেছেন, একজন ভিক্ষুক এসেছে, আমাকে একটু ভিক্ষা দাও। ওই বাড়ির স্বামী দৌড়ে এসে দরজা খুলে ওই ব্যক্তিকে চিনতে পেরে গেছে, কিন্তু তারপরেও পরিচয় দেয় নাই। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, আসেন আসেন আমার বাড়িতে আসেন। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি ঘরের মধ্যে যত ভালো মন্দ খাবার আছে খাবারটা নিয়ে এসো, একজন গরিব দুঃখী লোক এসেছে। তো ওই বিবিকে ওই ফকিরটা দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে, হায় হায় এটা তো আমারই বিবি। আর ওই ফকিরকেও চিনে ফেলেছে, হায় হায় আমি যার গায়ে হাত তুলেছিলাম এ তো এই ফকির। কিন্তু তারপরেও চুপ আছে। বিবি ওই ফকিরকে দেখার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে পানি একেবারে ঝরঝর করে পড়তেছেন আর কান্না করতেছেন। দৌড়ে ঘরের মধ্যে গিয়ে বালিশের সাথে মাথা লাগিয়ে কান্না করতেছেন। স্বামী ঘরের মধ্যে গিয়ে ঘটনাটা ছাপানোর জন্য বারবার জিজ্ঞাসা করতেছেন, বিবি তোমার শরীর কি অসুস্থ? বিবি ডাক দিয়ে বলতেছেন, না, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ওই ফকিরের চেহারার সঙ্গে আমার একটা এমন একজন আপন মানুষের চেহারা মিলে গেছে। বলে স্বামী বলতেছে, তোমার ঘটনা বলার আগে আমার ঘটনা আমি বলতে চাই। বলো সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি তুমি যে ঘটনা বলতে চাইছিলা, যে ফকিরকে লক্ষ্য করে যে ঘটনা তুমি বলতে চাও, ওই দিনের ফকির ছিলাম আজকে তোমার যে স্বামী, ওই দিনের ফকির ছিলাম আজকে যে তোমার সুন্নতি কাজে সাহায্য করতেছে, ওই দিনের ফকির ছিল আজকে যে তোমার কাজে রান্না বাড়ার কাজে সহযোগিতা করতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা চাইলে কাকে ফকির বানাতে পারে, কাকে গরিব বানাতে পারে। আল্লাহ তাআলা বলবে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, অহংকার করার কোনো কারণ নাই। আজকে আপনি ধনী, কালকে সকালবেলা ফকির বানাতে পারে কে? সবাই বলেন। এক নিমিষে আপনাকে ধ্বংস করে দেবে। বলে কেমনে সম্ভব? 20 লক্ষ টাকার মালের মালিক আল্লাহ বললেই হবে নাকি? কি বলেন, এরকম মানুষ নাই? আপনার শরীরের মধ্যে এমন একটা অসুখের কথা বলে দেবে, আর আপনার মনের মধ্যে এমন একটা ধারণা দিয়ে দিবে আল্লাহ যে তোমার এমন একটা অসুখ হয়েছে, তোমাকে ইন্ডিয়া যাওয়া ছাড়া তোমার কোনো কায়দা নেই। ইন্ডিয়াতে চলে যাবেন, ডাক্তারকে আল্লাহ তাআলা স্মরণ করে দিবে। আপনি 20 লক্ষ টাকার মালিক, ডাক্তার বলবে 50 লক্ষ টাকা যদি 1 মিনিটের মধ্যে না দিতে পারো তাহলে এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। তাহলে কোথায় গেল আপনার 20 লক্ষ টাকার অহংকার? কি বলেন, 1 মিনিট লাগলো? 1 সেকেন্ডের মধ্যে আপনি ফকিন্নি হয়ে যাবেন। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আমি বললাম কিয়ামতের ময়দানে যদি ওই সমস্ত বান্দাই শান্তিতে থাকবে, বিচার দিবসে
ফয়সালা না হওয়ার আগে সমস্ত মানুষ যখন ছটফট করবে, আফসোসের সাথে থাকবে, তখন ওই সমস্ত মানুষ শান্তিতে থাকবে যেই সমস্ত মানুষ তাদের কিঞ্চিত পরিমাণ উপার্জনের টাকা থেকে অল্প অল্প করে দান করেছে।